একজন ক্লান্ত বিমান ক্রু বিছানায় শুয়ে পড়লেন। এরপর তিনি তার আর্ট শার্ট স্কার্ট খুলে ফেললেন, কিন্তু তিনি বুঝতেই পারলেন না যে তার বিছানার নিচে কেউ লুকিয়ে আছে। এরপর তিনি তার আন্ডারওয়্যার খুলে ফেললেন, যা দেখে লুকিয়ে থাকা ছেলেটির শ্বাস দ্রুত হয়ে গেল। তার মনে এক ধরনের খারাপ ইচ্ছা জাগতে লাগলো। এই অবস্থা আর বেশিক্ষণ থাকলে ছেলেটির পক্ষে আর লুকিয়ে থাকা সম্ভব হতো না। মেয়েটি সরাসরি বাথরুমে চলে গেল, আর এই সুযোগে ছেলেটি তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি ফিরে গেল। তবে ঘটনা এখানেই শেষ নয়। প্রতিদিন সে কাজের ভান করে মেয়েটির অফিস যাওয়ার সময়ের জন্য অপেক্ষা করত। সে মেয়েটির সাথে একই সঙ্গে নিজের রুমের দরজা খুলতো। এতে তার দরজা খোলার শব্দ শোনা যেত না এবং সে সুযোগ পেত মেয়েটির ছবি গোপনে তোলার। এরপর সে মেয়েটির পিছু নিত এবং যখন মেয়েটি লিফটে ঢুকতো ঠিক সেই সময়ও সে হাজির হতো, যেন ঘটনাক্রমে তাদের দেখা হয়ে গেছে। লিফটের বোতাম টিপতে গিয়ে সে ইচ্ছাকৃতভাবে আঙুলের সঙ্গে মেয়েটির আঙুল ছুঁয়ে দিল, যা তাকে চরমভাবে উত্তেজিত করত। কিন্তু মেয়েটি এসব খেয়ালই করতো না। লোকে তার মোবাইল পকেটে রেখে আরো ছবি তুলতে থাকো। এমনকি সে লিফটে দাঁড়িয়ে তার পারফিউমের গন্ধ শুকে এক অন্যরকম ফিল নিত। কিন্তু এই মুহূর্তগুলো খুব দ্রুত শেষ হয়ে যেত। যখন লিফট নিচে পৌঁছাতো তখন সে বিষণ্ণভাবে মেয়েটিকে চলে যেতে দেখত। তবে অবাক করা ব্যাপার হলো, যাওয়ার সময় মেয়েটি একবার পেছনে ফিরে মিষ্টি করে হাসে। এই হাসি যেন ছেলেটির আতা কেড়ে নিল। সে ভাবতে লাগলো হয়তো মেয়েটিও তাকে পছন্দ করে। বাড়ি ফিরে সে বারবার তার গোপনে তোলা ভিডিওগুলো দেখতে থাকলো। কল্পনা করতে লাগলো যদি এই মেয়ে তার প্রেমিকা হতো। প্রতিদিন রাত হলে সে দেয়ালে কান লাগিয়ে মেয়েটির শব্দ শুনতো, আর সে মেয়ের কথা ভেবে মাস্টারবেট করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো। পরদিন সকালে অ্যালার্ম বাজতেই সে লাফ দিয়ে উঠে আবারও তার রুটিন শুরু করলো। মেয়েটির দরজার সামনে গিয়ে অপেক্ষা করা, তাকে অনুসরণ করা এবং ভিডিও দেখা। একদিন সে একটি সাহসী সিদ্ধান্ত নিল। সে মেয়েটির বাসায় লুকিয়ে ঢুকে। সে বাসার বারান্দা দিয়ে একদিন সে মেয়ের বাসায় ঢুকে পড়ে। এরপর মেয়েটির বিছানায় লাফ দিয়ে তার বালিশের গন্ধ শুতে লাগলো। সে যেন স্বর্গসুখ অনুভব করলো, কিন্তু সে বুঝতে পারলো না যে তাকে কেউ একজন লক্ষ্য করছে। বাথরুমে গিয়ে সে মেয়েটির ব্যবহৃত সাবান দেখে সেটির ছবি তুলল, যেন পরবর্তীতে সে ঠিক একই পারফিউম কিনতে পারে। এমনকি মেয়েটি টুথব্রাশ মুখে নিয়ে দাঁত ব্রাশ করাও শুরু করলো। ঠিক তখনই দরজার বাইরে শব্দ হলো। মেয়েটি বাসায় ফিরেছে। সে তাড়াতাড়ি বিছানার নিচে লুকিয়ে পড়ল। মেয়েটি বাসায় ঢুকে দেখলো বাথরুমের লাইট জ্বলছে এবং তার স্যান্ডেল গুলো সেখানেই পড়ে আছে। সে এতে বুঝতে পারলো কেউ তার বাসায় ঢুকেছে। সে অদ্ভুত ভাবে একদম শান্ত ছিল। সে তার পোশাক খুলতে শুরু করলো, যা দেখে বিছানার নিচে লুকিয়ে থাকা ছেলেটির উত্তেজনায় দম বন্ধ হয়ে আসছিল। মেয়েটি বাথরুমে ঢুকতেই ছেলেটি লুকিয়ে থাকা অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু ঠিক তখনই বাথরুমের দরজা খুলে গেল। মেয়েটি তার পোশাক ফেলে দিল। ছেলেটি আর তাকে নিয়ন্ত্রণ করতে পারলো না। সে ভাবলো হয়তো মেয়েটি আসলেই তাকে পছন্দ করে, তাই সে বাথরুমের দিকে এগিয়ে গেল মেয়েটিকে প্রেম নিবেদন করার জন্য। কিন্তু দরজা খুলতেই দেখা গেল মেয়েটি ছেলেটিকে দেখে একদমই অবাক হননি। সে যেন আগে থেকে জানতো যে ছেলেটি তার বাসায় আছে। আর তারপরই হঠাৎ এক অচেনা পুরুষ সেই রুমে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে পরিবেশটা পাল্টে গেল। ছেলেটা ভয় পেয়ে গেল এবং বলল, আমি একজন প্লাম্বার। কেউ আমাকে কল করে বলেছিল যে বাসার পানির পাইপ নষ্ট হয়ে গেছে। আমি পানির পাইপ ঠিক করতে এসেছি। কিন্তু মুহূর্তেই সে বুঝতে পারলো এই নারী এবং তার স্বামী আসলে একজন ভয়ঙ্কর খুনি।